আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পর্যায় সারণীর পর্ব ৪ নিয়ে হাজির হয়েছি। খুবই মজার ভাবে পর্যায় সারণীর ৪ নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম পর্যায় সারণী খুবই মজার টেকনিক দিয়ে মনে রাখা যায়। টেকনিকগুলো বুঝতে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ। তোমাদেরকে আমি বলেছিলাম যে ল্যান্থানাইট সিরিজের সর্বমোট মৌলের সংখ্যা আছে হচ্ছে 15টি। এই 15টি মৌলকে একত্রে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। এগুলো হচ্ছে 89 থেকে 103 পর্যন্ত। 89 থেকে 103 পর্যন্ত একটা, আরেকটা হচ্ছে 57 থেকে 71 পর্যন্ত। দেখো বন্ধুরা, তাহলে আমাদের প্রথমত এই যে ল্যান্থানাইট সিরিজ হচ্ছে 57 থেকে 71 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই মৌলগুলোকে আমরা একটু সিরিয়ালি টেকনিক দিয়ে এভাবে মনে রাখতে পারি। দেখো কিভাবে, আমি এখানে কিছু তথ্য লিখে রেখেছি, অর্থাৎ আমি এখানে ছন্দটা আগে লিখে রেখেছি ভিডিওটাকে একটু শর্ট করবার জন্য। দেখো, ল্যাংড়া ছেলে প্রিয়তোষকে নিয়ে প্রেমের সমাধি দেখতে ইউরোপ গেলে তাদের ডাকাতি হলো এবং তাদের ইয়েলো ব্যাগ লুট হলো। দেখো বন্ধুরা, কত মজার একটা টেকনিক, তাই না? দেখো, যে ল্যাংড়া ছেলে প্রিয়তোষকে নিয়ে, ধরে নাও যে একটা ছেলে হচ্ছে আসলে সে ল্যাংড়া, সে কি করতেছে, প্রিয়তোষ নামের আরেকটা ছেলেকে নিয়ে কোথায় গেল? দেখো, প্রেমের সমাধি দেখতে, অর্থাৎ সে কি দেখতে যাচ্ছে? প্রেমের সমাধি। তোমরা জানো বাংলা একটা সিনেমায় আছে প্রেমের সমাধি, অনেক মজার একটা সিনেমা, কিন্তু কে কে দেখছো কমেন্টে জানিও, বুঝেছো? আচ্ছা দেখো, এখানে কি বলছে যে প্রেমের সমাধি দেখতে ইউরোপ গেলে, এটা আমাদের একটু কাল্পনিক ব্যাপার, যে প্রেমের সমাধি দেখতে কোথায় গেল? ইউরোপ গেল। ইউরোপ যাওয়ার পরে তাদের কি হলো? তাদের ইয়েলো ব্যাগ, দেখো তাদের ডাকাতি হলো এবং তাদের ইয়েলো ব্যাগ লুট হলো। ব্যাপারটা হচ্ছে ইউরোপ গেলে তাদেরকে ডাকাত পড়লো, অর্থাৎ তাদের উপরে ডাকাত আক্রমণ করলো এবং তাদের ইয়েলো ব্যাগ, অর্থাৎ হলুদ কালার একটা ব্যাগ ছিল, সেটা কি হয়ে গেল? লুট হয়ে গেল। এখন দেখো, আমরা এই যে টেকনিকের সাহায্যে এই মৌলগুলোকে কিভাবে মনে রাখবো। দেখো, আমি তোমাদেরকে প্রথমত বলবো যে এল এ, এটা হচ্ছে ল্যান্থানাম। এল এটা কি? ল্যান্থানাম। এরপরে দেখো সিই, সিইটা হচ্ছে সিরিজাম, ভালোভাবে মনে রাখবা, সিইটা হচ্ছে সিরিজাম। এরপরে পিআর, পিআর তে হচ্ছে প্রাসিওডিমিয়াম, প্রাসিওডিমিয়াম। এরপর দেখো বন্ধুরা, এনডি, এনডিটা হচ্ছে নিউডিমিয়াম, নিউডিমিয়াম। এরপরে দেখো পিএম, পিএম তে হচ্ছে প্রোমেথিয়াম, পিএম অর্থাৎ প্রোমেথিয়াম। এরপরে দেখো এস এম, এস এম তো সহজভাবে মনে রাখবো এইভাবে, এস এম তে হচ্ছে সামারিয়াম। এরপরে দেখো বন্ধুরা, আমরা পাচ্ছি কি ইউ, ইউ তে হচ্ছে ইউরেপিয়াম, ইউ তে আমরা কি জানি? ইউরেপিয়াম। এরপরে জিডি, জিডি তে হচ্ছে কি বন্ধুরা? গ্যাডোলিনিয়াম। এরপরে দেখো বন্ধুরা, টিবি, টিবি তে হচ্ছে টারবিয়াম, টিবি তে হচ্ছে কি? টারবিয়াম। এরপরে ডিওয়াই, ডিওয়াই তে হলো সহজভাবে মনে রাখবা ডিসপ্রোসিমিয়াম, এভাবে মনে রাখবা। এরপরে দেখো বন্ধুরা, এইচ ও, এইচ ও তে হচ্ছে হলমিয়াম। এরপরে ই আর, ই আর তে হচ্ছে কি বন্ধুরা? সহজভাবে মনে রাখবা যে ই আর তে হচ্ছে আরবিয়াম। এরপরে টিএম, টিএম, টিএম তে হচ্ছে, টিএম তে হচ্ছে থুরিয়াম, টিএম তে কি বন্ধুরা? থুরিয়াম। এরপরে এভাবে মনে রাখবো যে ইওলোতে হচ্ছে ওয়াইবি, ব্যাকটা আসলে এখানে অতিরিক্ত, এখানে ব্যাকটা আসলে কি? অতিরিক্ত। ইওলো, ইওলো দিয়ে আমরা এভাবে মনে রাখবো, ইওলো হচ্ছে কি? ইটারবিয়াম, ইওলো হচ্ছে ইটারবিয়াম। এল ইউ, এল ইউ তে হচ্ছে কি বন্ধুরা? লুটেসিয়াম, এল ইউ তে হচ্ছে লুটেসিয়াম। তাহলে দেখো, আমাদের এভাবে পর্যায় সারণীর আমাদের ল্যান্থানাইট সিরিজটি খুব সহজে আয়ত্ত করতে পারবো। এরপর দেখো বন্ধুরা, আমাদের অ্যাক্টিনাইট সিরিজ, তো অ্যাক্টিনাইট সিরিজটাকে এভাবে একটু মনে রাখবা। অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে পর্যায় সারণীর সবার নিচে, নিচের একটা আলাদা সারি। মনে রাখবা, এটা কিন্তু আলাদা কোনো গ্রুপ নয়, এরা পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপের মৌল এবং এদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 89 থেকে, অর্থাৎ 89 থেকে 103 পর্যন্ত। আর এটার ক্ষেত্রে মনে রাখবা, এটার ক্ষেত্রে হচ্ছে 57 থেকে 71 পর্যন্ত। 57 থেকে 71 পর্যন্ত এটাকে বলা হয়
ল্যান্থানাইট সিরিজ এবং 89 থেকে 103 পর্যন্ত এটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। তো অ্যাক্টিনাইট সিরিজ থেকে আমরা এভাবে একটু মজার টেকনিকে মনে রাখতে পারি, সেটা দেখো, অ্যাক্টিনিয়াম থেকে পা উঠিয়ে নিয়ে অ্যাক্টিনিয়াম, মনে রাখবা অ্যাক্টিনিয়াম একটা তেজস্ক্রিয় ধাতু, তেজস্ক্রিয় পদার্থ। তো তেজস্ক্রিয় পদার্থ সবসময় আমরা জানি যে সেখানে বিস্ফোরণ ঘটতে পারে এবং অনেক বড় ধরনের ক্ষতি বা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেখান থেকে আমাদের কি করতে হবে, পা উঠিয়ে নিতে হবে। যদি পায়ের নিচে পড়ে যায় তাহলে আমরা কি বলতেছি, অ্যাক্টিনিয়াম থেকে পা উঠিয়ে নিয়ে পিওর আমেরিকায়, দেখো একটু আমরা একটা মজার টেকনিক দিয়ে আসলে মনে রাখবো, পিওর আমেরিকা অর্থাৎ আমেরিকাতে কোনো কি নাই, ভেজাল নাই, পিওর আমেরিকায় সিমেন্ট বিকিয়ে, দেখো ভালো করে খেয়াল করো, পিওর আমেরিকায় সিমেন্ট বিকিয়ে, বিকিয়ে মানে কি বিক্রি করে, আমরা সেটা জানি। পিওর আমেরিকায় সিমেন্ট বিকিয়ে ক্যালিফোর্নিয়ায় এসে, ক্যালিফোর্নিয়া আমেরিকার একটা কি বিখ্যাত জায়গা, তো ক্যালিফোর্নিয়ায় এসে ফেমাস ম্যান্ডেলিফের নোট নিয়ে লড়াই করে। দেখো ফেমাস ম্যান্ডেলিফ, তোমরা জানো যে ম্যান্ডেলিফ কি জনক, ম্যান্ডেলিফ হচ্ছে কি দিমিত্রি ম্যান্ডেলিফ, এটা হচ্ছে কি পর্দা সারণীর জনক। তার কি নোট নিয়ে কে লড়াই করে, তার নোট নেওয়ার জন্য কি লড়াই শুরু হয়ে গেছে। এবার দেখো আমরা এই টেকনিক দিয়ে আমরা খুব সহজেই মৌলের নামগুলো মনে রাখতে পারি। প্রথমত দেখো বন্ধুরা, আমরা এসি অর্থাৎ অ্যাক্টিনিয়াম, এরপরে টিএইচ তে হচ্ছে কি থোরিয়াম, টিএইচ তে হচ্ছে কি থোরিয়াম, এরপরে দেখো বন্ধুরা আমরা পাচ্ছি পিএ, পা, পিএ, পিএ তে হচ্ছে কি প্রোটেক্টিনিয়াম, প্রোটেক্টিনিয়াম, এরপরে ইউতে হচ্ছে ইউরেনিয়াম, ইউতে হচ্ছে কি বন্ধুরা ইউরেনিয়াম, এরপরে আমরা পাচ্ছি হলো কি এনপি, এনপি তে হচ্ছে নেপচুমিয়াম, নেপচুনিয়াম, নেপচুনিয়াম, এরপরে পিইউ, পিইউ তে আমরা এভাবে মনে রাখবো, পিইউ তে হচ্ছে কি প্লুটোনিয়াম, পিইউ তে হচ্ছে কি প্লুটোনিয়াম, এরপরে এএম, এএম তে হচ্ছে কি আমেরিসিয়াম, এএম তে হচ্ছে কি আমেরিসিয়াম, অর্থাৎ আমেরিকা থেকে আমেরিসিয়াম, অর্থাৎ বানানটাও কিন্তু একটা সেম থাকে। এরপরে দেখো বন্ধুরা সিএম, সিএম তে হচ্ছে কুরিয়াম, সিএম তে কি বন্ধুরা কুরিয়াম, এরপরে আমরা পাচ্ছি কি বিকে, বিকে তে হচ্ছে কি বার্কেলিয়াম, ভালোভাবে মনে রাখবা বিকে তে কি বার্কেলিয়াম, আর সিএফ তে হচ্ছে ক্যালিফোর্নিয়াম। দেখো আমরা কিন্তু এখান থেকে মনে রাখতে পারি ক্যালিফোর্নিয়া, আর শুধু এর সঙ্গে ম যোগ করে দেবো আম, ক্যালিফোর্নিয়াম। এরপরে দেখো আমরা পাচ্ছি কি ইএস, ইএস তে কিভাবে মনে রাখবো, ইএস তে হচ্ছে কি আইনস্টেনিয়াম, ইএস তে কি বন্ধুরা আইনস্টেনিয়াম, এরপরে এফ এম অর্থাৎ ফেমাস, ফেমাসের এফ এম তে হচ্ছে কি ফার্মিয়াম, ফার্মিয়াম, এরপরে এমডি, এমডি অর্থাৎ ম্যান্ডেলিফের এমডি, এই যে এমডি থেকে আমরা কি মনে রাখবো যে ম্যান্ডেলিভিয়াম, ম্যান্ডেলিভিয়াম, এরপরে এন ও অর্থাৎ নোবেলিয়াম, এন ও তে কি বন্ধুরা নোভিলিয়াম, এরপরে এল আর তে হচ্ছে লরেনসিয়াম, এল আর তে কি পেলাম আমরা লরেনসিয়াম। দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ। এখানে দেখো আমরা কত মজার টেকনিকের সাহায্যে পুরো পর্যায় সারণীকে আয়ত্ত করে ফেললাম। বন্ধুরা শুধু এখানেই শেষ নয়, পুরো পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ করার সব থেকে টেকনিক আছে, মজার টেকনিক আছে। টেকনিক দেখলে তোমরা আসলে অবাক হয়ে যাবা, তোমাদের কাছে মনে হবে পর্যায় সারণী কি আসলে এতটাই সহজ। তো বন্ধুরা তোমাদেরকে নিয়ে আমি একটা অনলাইন তোমার হচ্ছে কোর্স চালু করতে চাচ্ছি। তোমরা আসলে কেউ যদি করতে ইচ্ছুক থাকো, আমি একটা অনলাইন কোর্স চালু করতে চাচ্ছি তোমাদেরকে নিয়ে, তোমরা যদি কেউ করতে ইচ্ছুক থাকো সেখানে অবশ্যই আরো একটু বিস্তারিত আলোচনা করা হবে। কারণ আমি এখানে ভিডিও করতে গিয়ে অনেক কিছু একটু কেটে শর্ট করতে হয়, কারণ ভিডিও অনেক লং হয়ে গেলে অনেক দেখতে চাও না, অনেক স্টুডেন্ট আসো, এই জন্য ভিডিওতে একটু শর্ট করে দিতে হয়। তবে অনলাইন ক্লাসে অবশ্যই খুব লং ভিডিও দেওয়া হবে এবং ফুল একদম বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করা হবে। তোমরা যদি কেউ করতে আগ্রহী হও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিব এবং কমেন্ট বক্সেও দিয়ে রাখবো। তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কল কিন্তু নয়। বন্ধুরা যারা আগ্রহী আছো অবশ্যই যোগাযোগ করতে পারো। এখন দেখো তোমাদের আমি বলে দিচ্ছি যে আগামী পর্বে আমরা এই যে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা এগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই অবশ্যই আগামী পর্ব দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।